হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে scrupp.com। ধন্যবাদ scrupp.com-কে আমাদেরকে এত চমৎকার একটা ভিডিও রিভিউ করতে সুযোগ দেওয়ার জন্য। সো আজকে আমরা যে টুলটা নিয়ে কথা বলবো, এই টুলটা হচ্ছে যারা লিঙ্কডইন থেকে বায়ার হান্ট করতে চান বা লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট বা প্রসপেক্টের লিস্ট বিল্ডিং করতে চান, তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমরা বর্তমানে জানি যে বিভিন্ন মার্কেট প্লেসগুলো লাইক ফাইবার, আপওয়ার্ক, তারপর হচ্ছে freelancer.com বা পিপল পাওয়ার, এই ধরনের মার্কেট প্লেসগুলো থেকেও বেশি এখন আমরা সবাই সময় দিচ্ছি হচ্ছে লিঙ্কডইনে। কারণ আমরা জানি লিঙ্কডইন হচ্ছে এমন একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে শুধুমাত্র ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা যারা রয়েছে, অর্থাৎ বায়াররা কিন্তু এই প্ল্যাটফর্মটাতে অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি একটু ভালোভাবে যদি আপনি লিঙ্কডইন মার্কেটিংটা ভালোভাবে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কিন্তু আপনার মার্কেট প্লেস থেকেও বেশি রেভিনিউ জেনারেট করা সম্ভব। সেরকম একটা টুলসের নাম হচ্ছে scrupp.com। এই টুলটা যেটা কাজ করে সেটা হচ্ছে আপনার লিঙ্কডইনে যদি আমরা যারা প্রিমিয়াম মেম্বার রয়েছি, অর্থাৎ লিঙ্কডইনের সেলস নেভিগেটর যারা ইউজ করি, সেলস নেভিগেটর থেকে কিন্তু আমাদের ডাটা ম্যানুয়ালি অনেকের বের করতে হয়। কিন্তু এই টুলসটা যদি থাকে, সে কিন্তু অটোমেটিক্যালি আপনার লিঙ্কডইনের সেলস নেভিগেটর থেকে ডাটাটা স্ক্র্যাপ করে আপনার জন্য নিয়ে আসবে। তো এখানে ওদের তিনটা প্ল্যান রয়েছে, একটা হচ্ছে স্মল, একটা হচ্ছে মিডিয়াম, আর একটা হচ্ছে আনলিমিটেড। আপনি আপনার কাঙ্ক্ষিত পছন্দের টায়ার অনুযায়ী মান্থলি সাবস্ক্রিপশন বাই করতে পারেন। তবে আমি আপনাদেরকে যেটা রিকমেন্ড করবো সেটা হচ্ছে এই টুলটা কিন্তু এক্সক্লুসিভলি অ্যাপসমোতে অ্যাভেলেবল হয়েছে। আপনি কিন্তু এই টুলটা অ্যাপসমো থেকে লাইফ টাইমের জন্য বাই করতে পারবেন, অর্থাৎ মাত্র $39 আপনি লাইফ টাইমের জন্য এই টুলসটা বাই করতে পারবেন। এটা হচ্ছে লিঙ্কডইনের সেলস নেভিগেটর স্ক্র্যাপার। কিভাবে স্ক্র্যাপ করে সেটা আমি আপনাদেরকে বলবো, এবং এটা অল্টারনেটিভ হচ্ছে hunter.io বা লুসা। যারা ইউজ করে তারা জানে যে কিভাবে আসলে লিঙ্কডইনের সেলস নেভিগেটর থেকে বা লিঙ্কডইন থেকে কিভাবে আপনার লিড কালেক্ট করতে হয়। তাদের জন্য এটা একটা অল্টারনেটিভ টুল হিসেবে কাজ করবে। অর্থাৎ লিঙ্কডইনের যে লিডগুলো পাবেন, সেই লিডগুলোকে ইনরিচমেন্ট করা, লিঙ্কডইনের লিডগুলোকে আপনি ভেরিফাই করা, ঠিক আছে, লিঙ্কডইনের লিডগুলো থেকে প্রপার ডেটাটা আপনার বের করে নিয়ে আসা, ঠিক আছে, সেই ব্যবস্থাটা আপনি করে দিবে কিন্তু এই scrupp.com এই টুলটি। এটা প্ল্যান এ প্ল্যান বি দুইটা ফিচারে পাওয়া যায়। একটা হচ্ছে 5000 ইমেল ক্রেডিট, অর্থাৎ 5000 লিড আপনি পাবেন। ইমেল ক্রেডিট মিনস হচ্ছে লিড এটা, হ্যাঁ, এবং 10,000 স্ক্র্যাপিং ক্রেডিট হচ্ছে আপনার এটা মান্থলি থাকবে, ডাটা ইনভেস্টমেন্ট থাকবে এবং ডাটা ক্লিন করার সুবিধা থাকছে। এবং প্ল্যান বিতে যদি আপনারা যান, তাহলে সেটা $78, এটাতে 10,000 ইমেল ক্রেডিট পাবেন ফর ইচ মান্থ এবং 20,000 স্ক্র্যাপিং ক্রেডিট পাবেন, ডাটা ইনভেস্টমেন্ট এবং ক্লিন ডাটাটা করতে পারবেন। তারা যারা এই টুলসটি লাইফ টাইমের জন্য অ্যাপসমো থেকে বাই করতে চান, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, এখানে আমি লাইফ টাইম ডিলের লিঙ্কটা দিয়ে দিব। সরাসরি চলে যাচ্ছি আমরা scrupp.com এর যেই ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে। তো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি দুইবার আমি ট্রাই করেছি এটা ডাটা স্ক্র্যাপ করার জন্য। একবার আমি 124টা লিড পেয়েছি, আরেকবার এটা মাত্র 890টা লিস্ট আমি জেনারেট করেছি। এখনো এই লিস্টের কারা কারা রয়েছে সেটা যদি আমরা একটু যদি দেখতে চাই, তাহলে এই লিস্টের যে সকল সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিকে আমি টার্গেট করেছিলাম, সেই সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানির যেই ওনার যারা রয়েছে, যারা ডেফিনেটলি সবাই ইউনাইটেড স্টেটে থাকে, তাদের অ্যাভেলেবেল ডাটাগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। কিন্তু এই ডাটাগুলো কিন্তু এনরিচমেন্ট করা না, অর্থাৎ সবার ডাটাটা এখানে ভেরিফাই না। সো আমরা যে কোনো ডাটা এখানে এক্সপোর্ট করার পর অবশ্যই আমরা এটা এনরিচমেন্ট করে নিব, অর্থাৎ ডাটা যদি কোনোটা মিসিং থাকে বা ডাটা যদি কোনোটা প্রয়োজন হয়, সেটা আমরা এখান থেকে এনরিচমেন্ট করে নিব, ঠিক আছে। তারপর আমরা ডাটাটা কি করবো, ফাইনালি ডাউনলোড করবো শীটটা। তো এখানে এক্সপোর্ট করা বা এনরিচমেন্ট করার জন্য আপনাকে এখানে অপশন তারা দিয়ে দিবে। এই দেখেন এনরিচমেন্ট, আমরা এনরিচমেন্ট বাটনে ক্লিক করবো। তাহলে যেটা হবে, আমাদের এই ডাটাটা এখানে যে 890টার যে আমরা যে ডেটা পেলাম, এই ডেটাটা এনরিচমেন্ট করে এখান থেকে অ্যাকুরেট ডাটাটা আমাদের কাছে আসবে। তো দেখেন এটা প্রসেসিং শুরু হচ্ছে, তার মাঝখান দিয়ে আমরা দেখিয়ে দিই আসলে কিভাবে scrupp.com এই টুলসটা কাজ করে। তো আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে লিঙ্কডইনে। তো এখানে একটা বিষয় বলা বাহুল্য যে লিঙ্কডইনে আমরা সবাই বেসিক্যালি সাধারণভাবে সার্চ করে থাকি বিভিন্ন টপিক লিখে, এই যে এখানে সার্চ বারটা রয়েছে সার্চ বারে। কিন্তু আপনি কিন্তু যদি লিঙ্কডইনের সেলস নেভিগেটর যদি আপনার না থাকে, যেমন আমার এখানে সেলস নেভিগেটর রয়েছে, আপনি যদি এখানে সেলস নেভিগেটরে ক্লিক করেন, তাহলে আপনি scrupp.com এই টুলের যে ফিচারটা বা এই টুলটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। আমরা লিঙ্কডইনের সেলস নেভিগেটরে চলে এসেছি। লিঙ্কডইনের সেলস নেভিগেটর আসার পর আমরা কিভাবে আসলে ডেটাটা স্ক্র্যাপ করলাম সেটা আপনাদের দেখাচ্ছি। যেমন আমরা সিইও এবং ফাউন্ডারদেরকে খুঁজছি, বা আমরা যে কোনো একটা কিছু লিখে আপনি সার্চ করতে পারেন যাদেরকে আপনি টার্গেট করতে চাচ্ছেন। তো ধরা যাক আমরা লিঙ্কডইনের ভিতরে যাদের অবস্থান রয়েছে, সিইও অথবা ফাউন্ডার বা ডিরেক্টর লেভেলে যারা রয়েছে, এরকম কিছু সফটওয়্যার কোম্পানির ওনারদেরকে আমরা একটা লিস্ট বের করার চেষ্টা করবো এবং তাদেরকে আমাদের যে মার্কেটিং সার্ভিস, আমাদের যে অ্যাড এজেন্সি রয়েছে, সেই অ্যাড এজেন্সির অফার তাদেরকে দিব, যে তাদের সফটওয়্যার বা তাদের ডিজিটাল প্রোডাক্টগুলো যদি আরও মানুষের কাছে অনলাইনে আরও বেশি প্রেজেন্টেবল করতে চায়, তাহলে তারা যেন অবশ্যই আমাদের সাথে নক করে বা আমাদের সার্ভিসটা যাতে নেয়। তো সেই জন্য তাদের লিডটা আমরা কালেক্ট করার এখানে চেষ্টা করবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি শুধুমাত্র সিইও এবং ফাউন্ডার লিখে সার্চ করার পরে লিঙ্কডইনে প্রায় 9 লাখের উপরে সিইও এবং ফাউন্ডার রয়েছে। তো আমি যদি এটাকে এই এত বড় ডেটাটাকে যদি আমি নামাতে চাই, আমি কিন্তু scrupp এক্সপোর্ট বাটনে ক্লিক করলে কিন্তু আমার ডেটা নামবে। কিন্তু স্ক্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রিকমেন্ড করা পার ডে 10,000 বেশি লিড না নামানো, এতে করে আপনার লিঙ্কডিন অ্যাকাউন্টের জন্য এটা রিস্কি হয়ে যাবে। সো আমরা এত বেশি ডেটা এক্সপোর্ট করবো না। তো আমরা যেটা করবো, এই ডেটাটাকে আরও আমরা প্রিসাইজ করে নেবো। যেমন কানেকশন, এটা অনেক ইম্পর্টেন্ট আমরা জানি। সো আমরা অলওয়েজ যখন আমরা বায়ার হান্ট করবো, আমরা সবসময় থার্ড কানেকশন যেটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করে দিব, থার্ড ডিগ্রি কানেকশন সেটা যখন আমরা সিলেক্ট করবো, তখন দেখবেন যে আপনার এখানে যেই 9,70,000 রেজাল্ট ছিল, সেটা কিন্তু আরও প্রিসাইজ হয়ে কিন্তু আরও অনেক কমে আসবে। ওকে, তো দেখেন 9,70,000 থেকে আমরা থার্ড কানেকশন সিলেক্ট করার ফলে কিন্তু 9,60,000 হয়েছে এখানে। সো আমরা এর পরবর্তী যেটা করবো, এটা হচ্ছে আরো ফিল্টারিং করার আমাদের সুযোগ রয়েছে এখানে।
তো আমরা এই 9,70,000 রেজাল্টের পরে আমরা শুধুমাত্র ইউনাইটেড স্টেটে যারা যারা যে সকল সফটওয়্যার কোম্পানি সিইও এবং ফাউন্ডার রয়েছে আমরা তাদেরকে কি করব, রিচ করার চেষ্টা করব। তো আমরা এখানে আপনি দুইভাবে এটাকে কান্ট্রি ওয়াইজ জিওগ্রাফিক্যালি এটা আপনি করতে পারবেন। একটা হচ্ছে আপনি হোল ইউনাইটেড স্টেট দিতে পারেন, আরেকটা হচ্ছে আপনার যদি পোস্টাল কোড থাকে কোনো স্পেসিফিক এরিয়ার, তো সেক্ষেত্রে আপনি সেই পোস্টাল কোডটা দিয়ে সেই স্পেসিফিক এরিয়ার মানুষকে টার্গেট করতে পারবেন। তো আমরা দুইটা এখানে কানেকশন ঠিক করলাম। একটা হচ্ছে আমাদের থার্ড ডিগ্রি কানেকশন, আমাদের যেই মেম্বাররা থাকবে সেই মেম্বাররা অবশ্যই থার্ড ডিগ্রি কানেকশনের হতে হবে, এবং জিওগ্রাফিক্যালি আমরা শুধুমাত্র ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম। ইউনাইটেড স্টেটের যে সকল সফটওয়্যার ফার্মের ওনার যারা রয়েছে তাদের সেই সকল সিইও এবং ফাউন্ডারদেরকে আমরা খুঁজছি। এখানে দেখেন প্রায় 3.5 লাখ, প্রায় 70% রিডিউস হয়ে গেছে আমাদের এই ফিল্টারটা করার পরে। লিঙ্কডইনের সেলস নেভিগেটর যখন আমরা ইউজ করবো, আমরা স্পেশালি 3-4টা জিনিস আমরা খুব ভালোভাবে মাথায় রাখবো। সেটা হচ্ছে এখানে যে ফিল্টার আউটগুলো রয়েছে সেই ফিল্টার আউটগুলো, ঠিক আছে? সো আপনি এখানে যে ফিল্টারগুলো করছেন, যেমন কানেকশন আমরা অবশ্যই মাস্ট বি, আমরা যখন বায়ার হান্ট করবো বা প্রসপেক্ট লিস্ট বিল্ডিং করবো, কানেকশন অবশ্যই থার্ড ডিগ্রি কানেকশন রাখবো, এটা অনেক বেশি স্পেসিফিক। এরপর হচ্ছে জিওগ্রাফিক্যালি আমরা অবশ্যই থার্ড ওয়ার্ল্ডের কোনো কান্ট্রিকে টার্গেট করবো না, লাইক পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ এই ধরনের কান্ট্রির পার্সনদেরকে টার্গেট করবো না। আমরা অবশ্যই চেষ্টা করবো যেগুলো বড় বড় যে সকল কান্ট্রি রয়েছে যেগুলো প্রযুক্তিগতভাবে অনেক উন্নত, সেই সকল কান্ট্রিকে আমরা টার্গেট করার চেষ্টা করবো। এবং জিওগ্রাফিক্যালি টার্গেট করার পরে ইন্ডাস্ট্রিটা অনেক ইম্পর্টেন্ট। আপনার একটা এজেন্সি রয়েছে, আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি একটা নির্দিষ্ট স্পেসিফিক ক্যাটাগরিতে কিন্তু আপনি কি করেন, পাবলিকের কাছে স্পেসিফিক ক্যাটাগরির পার্সনদের কাছেই আপনার সার্ভিস বা অফারটা আপনি পৌঁছাবেন। তো এটার জন্য বায়ার পার্সোনা তৈরি করে নেবেন। বায়ার পার্সোনা তৈরি করার পর আপনি এখান থেকে আপনার যেই নির্দিষ্ট ক্যাটাগরির যেই ইন্ডাস্ট্রি রয়েছে সেই ইন্ডাস্ট্রিকে আপনি কি করবেন, এখানে টার্গেট করবেন। তো আমাদের এখানে ইন্ডাস্ট্রিটা আমরা এখানে সিলেক্ট করবো হচ্ছে সফটওয়্যার ফার্ম বা সফটওয়্যার কোম্পানি যারা রয়েছে তাদেরকে আমরা সিলেক্ট করবো। আমরা চাচ্ছি যে বিভিন্ন সফটওয়্যার কোম্পানি যারা খুবই নিউলি লঞ্চ হয়েছে, হ্যাঁ, নিউলি তাদের প্রোডাক্ট বাজারে নিয়ে এসেছে, তাদেরকে আমাদের যে সার্ভিসটা সেই সার্ভিসটা পৌঁছাচ্ছে। এখানে দেখেন এবার ইন্ডাস্ট্রির মধ্যে অনেক ইন্ডাস্ট্রি এখানে রয়েছে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রির এখানে ইনক্লুড এবং এক্সক্লুড করার অপশন রয়েছে। তো আমরা এখানে যে সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে ইনভলভ যারা রয়েছে সেই সকল কোম্পানিকে আমরা কি করবো, এখানে টার্গেট করবো। হ্যাঁ, যারা বিভিন্ন সফটওয়্যার কোম্পানি ডেভেলপ করছে বা বিভিন্ন সফটওয়্যার কোম্পানি রয়েছে তাদেরকে আমরা টার্গেট করবো। তাহলে আমরা আমাদের ক্যাটাগরি বা আমাদের যে প্রসপেক্ট লিস্ট বিল্ডিং এর সময় আমরা কি বিষয় দিচ্ছি দেখেন। কানেকশন দিচ্ছি আমরা, জিওগ্রাফিক্যালি আমরা কানেকশন এটা একটা ফিল্টার আউট করে নিচ্ছি, এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ইন্ডাস্ট্রি যেটা আমরা সিলেক্ট করলাম সেটা আমরা কি করে নিচ্ছি, সিলেক্ট করে নিচ্ছি। তাহলে দেখেন আমাদের ওই 9,70,000 রেজাল্ট থেকে আমাদের কিন্তু 27,000 রেজাল্ট চলে এসেছে, এবং এটা ইভেন আমাদের আরো কমে যাবে যদি আমরা কোম্পানি হেড কাউন্টটা ঠিক করে দিই বা ইয়ার অফ এক্সপিরিয়েন্স এটা দিয়ে দিই। তো কোম্পানি হেড কাউন্ট এটা কেন ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমি আপনাদের মাঝে একটু কথা বলি। কারণ হচ্ছে আমরা যদি একটা বড় কোম্পানি হেড কাউন্টের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখবেন। এই যে দেখেন কোম্পানি হেড কাউন্ট, হ্যাঁ, মানে হচ্ছে একটা কোম্পানিতে কতজন মানুষ কাজ করছে এখানে এটাই বোঝা যাচ্ছে। সো এখানে আপনি যদি সেলফ এমপ্লয়েড দেন তাহলে এই কোম্পানির হয়তো 1 বা 2 জন হয়তো মেম্বার থাকবে, তারা নিজেরাই নিজেদের কোম্পানি ডেভেলপ করছে। আবার আপনি যদি 1 থেকে 10 দেন তাহলে বোঝা যাচ্ছে যে এমন একটা কোম্পানি যার 1 থেকে 10 জন মেম্বার রয়েছে তাদেরকে নিয়ে এসে কাজ করছে। তো আমরা সবসময় রিকমেন্ড করি 1 থেকে 10 বা 11 থেকে 50-এর মধ্যে থাকার জন্য, এর থেকে বড় কোম্পানিতে না যাওয়ার জন্য। আপনার যদি লেভেল যদি আপনি স্টার্টার হন, অর্থাৎ আপনি মাত্র স্টার্টিং সার্ভিস দিচ্ছেন, তো সেক্ষেত্রে আমি বলবো আপনি সেলফ এমপ্লয়েড এবং 1 থেকে 10 এটা আপনি টার্গেট করেন। আপনি যদি একটু অ্যাডভান্স লেভেলে থাকেন সেক্ষেত্রে 11 থেকে 50-এ আপনি যেতে পারেন। 1 থেকে 10-এ দিলে কি হবে, আর এর থেকে বেশি যদি নেই তাহলে কি হবে সেটা একটা বিষয় এখানে বলার রয়েছে। সেটা হচ্ছে 1 থেকে 10-এ যদি আপনি দেন তাহলে যেটা হবে, নিউলি কোম্পানিগুলো বা নতুন লঞ্চ হয়েছে এরকম কোম্পানিগুলো আপনি কি করতে পারবেন, টার্গেট করছেন, বা ছোট কোম্পানিগুলোকে টার্গেট করছেন। বড় কোম্পানিগুলোকে টার্গেট করলে যে একটা প্রবলেম হবে সেটা হচ্ছে তাদের কিন্তু ইনহাউস এরকম টিমই থাকে প্রত্যেকটা সার্ভিসের জন্য, অর্থাৎ তাদের কন্টেন্ট রাইটিং টিম থাকে, তাদের মার্কেটিং এর টিম থাকে, তাদের ডিজিটাল মার্কেটিং এর আলাদা একটা সেক্টর থাকে। সো প্রত্যেকটা কিন্তু তাদের সবকিছু সেটআপ নিয়ে তারা কাজ করছে। তো আপনি তখন কিন্তু সেই জায়গায় নতুন করে এন্ট্রি করার সুযোগ খুব কম থাকে, সেরকম লেভেলে এক্সপার্ট না হয়। বাট নতুন কোম্পানিগুলো তাদের অগোছালো, তারা বিভিন্ন ইমপ্রুভমেন্টের দিকে তারা নজর দিচ্ছে। তো সেক্ষেত্রে সেলফ এমপ্লয়েড অথবা 1 থেকে 10 এটা টার্গেট করলে আপনাদের জন্য যে প্রসপেক্ট বিল্ডিং এর ক্ষেত্রে এটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। তো আমরা যারা বিভিন্ন স্ক্র্যাপিং টুল ইউজ করতাম না বা করি না, তো সেক্ষেত্রে যেটা হয়, লিঙ্কডইনের সেলস নেভিগেটর আমরা ইউজ করার পরে আমাদের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমাদের এই যে ডেটাটা আমরা পাচ্ছি, ডেটাটা আমাদের ম্যানুয়ালি চেক করে প্রত্যেকের প্রোফাইলে যেতে হতো। প্রত্যেকের প্রোফাইল থেকে আমরা বিভিন্ন ইমেল অ্যাড্রেস কালেক্ট করতাম, ফোন নাম্বার কালেক্ট করতাম, নাম কালেক্ট করতাম, কোম্পানি অ্যাড্রেস কালেক্ট করতাম, বিভিন্ন ডেটা আমাদের রিসার্চ করতে হতো। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে আপনি যখন এই scrap.com এই টুলসটা যখন ব্যবহার করবেন তখন কিন্তু আপনি ইজিলি এটা করে ফেলতে পারবেন। জাস্ট এই যে ফিল্টার আউটটা করে, এই যে দেখেন স্ক্রাপ এক্সপোর্ট, এই বাটনটাতে ক্লিক করলে এখানে যে 9,000 রেজাল্ট আমরা এখন ফিল্টার আউট করলাম, এই 9,70,000 রেজাল্ট থেকে যে আমাদের 9,000 রেজাল্ট রয়েছে, এই রেজাল্টের থেকে যে আমরা যে ডেটাটা বা প্রসপেক্টের লিস্ট বিলিংটা আমরা করলাম, এটা কিন্তু আমরা ইজিলি করে ফেলতে পারবো। তো এখানে আমাদের দেখেন হচ্ছে নাম্বার অফ কন্ট্যাক্ট ইউ টু বি টেকেন ফ্রম দ্য সার্চ, অর্থাৎ এই সার্চ থেকে আপনি কতগুলো কন্ট্যাক্ট নেবেন। আপনি তো এখানে 9,000 ফিল্টার আউট করেছেন, আপনি চাইলে এখান থেকে 10 জন মেম্বারকেও আপনি এখান থেকে নিতে পারেন, আপনি চাইলে 100 মেম্বারকেও নিতে পারেন। এখন আপনার ক্লায়েন্ট, ধরা যাক আপনি লিড জেনারেশন সার্ভিস দিচ্ছেন বা B2B লিড প্রসপেক্টিং সার্ভিস দিচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট বললো যে সফটওয়্যার ফার্ম, হ্যাঁ, ইউএসএ সফটওয়্যার ফার্ম যারা নিউলি লঞ্চ করেছে, হ্যাঁ, যাদের 1 থেকে 10 জন কোম্পানি মেম্বার রয়েছে, এরকম আমার ডেটা কালেক্ট করে দিতে হবে 2,000 মেম্বার। তো আপনার তো 9,000 এক্সপোর্ট করে কোনো লাভ নেই, কারণ আপনার ক্রেডিট খরচ হচ্ছে, তাই না?
তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি যদি আনলিমিটেড মান্থলি প্যাকেজ ইউজ করেন তো সেক্ষেত্রে আপনি সবই এক্সপোর্ট করতে পারেন। আর যদি আপনি মান্থলি সাবস্ক্রিপশন বা যাদের ওদের যেই 10,000 বা 5,000 ক্রেডিটের যে অ্যাকাউন্ট সেটা ইউজ করেন, সেক্ষেত্রে আপনি আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, হ্যাঁ, ক্লায়েন্ট যদি 2,000 বলে সেক্ষেত্রে 2,000, ক্লায়েন্ট যদি 200 বলে সেক্ষেত্রে 200, ক্লায়েন্ট যদি 20 জনের কথা বলে 20 জন। তো আমি এখানে 50 মেম্বারের রিপোর্ট এখানে কি করবো, এক্সপোর্ট করবো, এবং এটা প্রথম পেজ থেকে যত পেজ আছে সব পেজ থেকে এটা হতে পারে। এর পরবর্তীতে এখানে আপনি নাম দিয়ে দিতে পারেন কাদেরকে আপনি টার্গেট করছেন। তো আমরা সফটওয়্যার ওনাদেরকে টার্গেট করছি, আমরা এখানে চাইলে সফটওয়্যার ওনাদের লিখে দিতে পারি। আবার যদি আমাদের প্রিভিয়াস কোনো যদি এখানে কোনো লিস্ট থাকে সেই লিস্টেও আমরা কি করতে পারি, এদেরকে অ্যাড করতে পারি। তো আমি এই নামটাই রাখছি এখানে, এবং রান এক্সপোর্টে দিলে 50 জন মেম্বারের কিন্তু ডেটা আমার কাছে খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে। ওকে, তো দেখেন আমাদের এখানে অলরেডি আমরা একটা ফিল্টার আউট করে আমরা একটা নামিয়েছি, সেটাতে 124টা রেজাল্ট ছিল। এরপরে আরেকটার মধ্যে প্রায় 900 রেজাল্ট ছিল, যেগুলো আমরা ইনরিচমেন্ট করার জন্য দিয়েছি। এখানে প্রায় অলমোস্ট ইনরিচমেন্ট করা শেষ। হ্যাঁ, 881টা রেজাল্ট পেয়েছে 890টার মধ্যে। হ্যাঁ, সো এটা যদি ফিনিশ যদি আমরা একটু দেই, এটা মানে 890টাই যদি আমরা এটা ফিনিশ রাখি, তাহলে রেজাল্টটা কি আসে আমরা দেখি। আর এটা হচ্ছে প্রসেস হচ্ছে। হ্যাঁ, প্রসেস হতে খুব বেশি সময় লাগে না, 2000 লিডের জন্য 5 থেকে 10 মিনিট সময় লাগে ওদের স্ক্র্যাপ হতে। সো এক্ষেত্রে জাস্ট একটু ওয়েট করলেই হবে। সো এখানে দেখেন 890টা থেকে আমরা এখানে ইমেল পেয়েছি 448টা ইমেল পেয়েছি, বাকিগুলো ডেটা পেয়েছি, ইমেল পাইনি বা যে কোনো কারণে ইমেল হাইড করা রয়েছে, এরকম রয়েছে। সো আমরা যদি একটু যদি ডেটাটা দেখতে চাই, এটা কিন্তু ইনরিচমেন্ট করা ডেটাটা। হ্যাঁ, আমরা যদি এটা যদি একটু ওয়াচ দ্য লিস্ট আমরা দেখতে চাই, সেক্ষেত্রে যারা যারা এখানে রয়েছে এদের ডাটাগুলো ইনরিচ করা এবং ডেফিনেটলি ভেরিফাই করা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে scrap.com কিন্তু লিডগুলো ভেরিফাই করে দেয় আপনার, ঠিক আছে? অর্থাৎ এই লিডগুলো সেকেন্ড টাইম আপনার ভেরিফাই করার প্রয়োজন নেই। এই যে দেখেন এখানে প্রত্যেকটা ডেটা কিন্তু আমার এখানে আসছে, এবং এই যে দেখেন এই যে ইমেল অ্যাড্রেস এখানে রয়েছে, এই যে এখানে এটার ফোন নাম্বার রয়েছে। অর্থাৎ এটা আমি যখন ডাউনলোড করবো তখন আমি ইমেল অ্যাড্রেস, এদের যেই নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো সব আমি দেখতে পাবো। তো এবার চলেন আমরা দেখাই কিভাবে আসলে এক্সপোর্ট করবো, এবং এক্সপোর্ট করার সময় আবার আরো কি ফিল্টার এই scrap.com আমাদেরকে সুযোগ দিচ্ছে করার, সেটা আমরা একটু দেখি, যেটা আপনাদের কাছে আসলে ভালো লাগবে, যেই ডেটাটা আপনারা পাবেন। ওকে, তো আমরা একটু এক্সপোর্ট বাটনে আবার একটু ক্লিক করলাম। ক্লিক করার পরে আচ্ছা, এখন আমরা এখান থেকে এটা কি করবো, এক্সপোর্ট করবো। আমরা ডেটাটা নামিয়েছি, এনরিচমেন্ট করেছি, এখন আমরা ডাটাটা কি করবো, এক্সপোর্ট করবো। তো এক্সপোর্ট বাটনে ক্লিক করলে দেখেন ওরা আবার ফিল্টার আউট করার সুযোগ দিবে আপনাকে, যে আপনি কি কি ডাটা চান। আমরা তো অনেক ডাটা সে স্ক্র্যাপ করেছে। হ্যাঁ, সো এখানে দুইটা ভার্সন আপনি নামাতে পারবেন, একটা হচ্ছে CSV আর একটা হচ্ছে XLSS। তো আমরা CSV ফরম্যাটেই নামাবো। তো CSV ফরম্যাটে নামালে আপনাকে scrap.com যেটা সুযোগ দিবে সেটা হচ্ছে আপনাকে ওরা সুযোগ দিবে যে কি কি ফরম্যাটে আপনি এই ডেটাটা চাচ্ছেন। অর্থাৎ আপনার ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট থাকতে পারে, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, এরকম থাকে না? তো কি কি ফরম্যাটে আপনি চাচ্ছেন। তো এখানে কন্ট্যাক্ট কলাম, এই কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো থাকবে, এবং কোম্পানি কলাম, এই কোম্পানি ইনফরমেশনগুলো থাকবে। সো এখানে আপনি অনলি উইথ ইমেল অ্যাড্রেস, আপনি এখানে ইমেল অ্যাড্রেস সহ এখানে চাচ্ছেন এই ডেটাটা। দেন আপনি কি করবেন, স্টার্ট এক্সপোর্ট বাটনে ক্লিক করলে এই যে যতগুলো অ্যাড্রেস আছে বা যতগুলো এখানে এই ফরম্যাটিং রয়েছে প্রত্যেকটা ফরম্যাটিং চলে আসবে। তো আপনি দেখেন কোম্পানি নাম দরকার রয়েছে, কোম্পানি লিঙ্ক দরকার রয়েছে, কোম্পানি ডোমেন লাগবে, অ্যাবাউট সেকশনটা আপনার দরকার নেই, আপনি কিছু কমিয়ে দিতে পারেন। ফাউন্ডার যদি লাগবেন, কোম্পানি সাইজ এটা রাখতে পারেন যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে, সিটি, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, পোস্টাল কোড, কোম্পানি ফোন নাম্বার, ইন্ডাস্ট্রি থাকবে, স্ট্যাটাস দরকার নাই, হ্যাঁ, স্পেশালিটিস দরকার নাই, কোম্পানির সাইজ ক্যাটাগরি দরকার নাই, তারপর হচ্ছে ফিল্ড দরকার নাই, কিওয়ার্ড দরকার নাই, অ্যানুয়াল রেভিনিউ রাখতে পারেন যদি প্রয়োজন হয়, টেকনোলজি রাখতে পারেন, ফান্ডিং ইভেন্ট আপনি প্রয়োজন হলে রাখতে পারেন। এগুলো আমাদের খুব একটা বেশি প্রয়োজন মনে হচ্ছে না, কারণ বায়াররা এত ডাটা চায় না। বায়াররা ম্যাক্সিমামই ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানির পার্সোনাল ইমেল, ওয়ার্ক ইমেল এবং ফোন নাম্বার, এটাই বেশি চায়, কারণ সবাই এই ডেটাগুলো দিয়ে কোল্ড ইমেল মার্কেটিং করে, তাহলে পরবর্তী তাদেরকে রিচ আউট করার চেষ্টা করে। সো সেক্ষেত্রে এত ডাটার প্রয়োজন হয় না। তো আমরা স্টার্ট এক্সপোর্ট বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের এই ডেটাটা কিন্তু কি হতে থাকবে, এক্সপোর্ট হতে থাকবে। হ্যাঁ, এক্সপোর্ট ইজ এ প্রসেস, ইউ উইল গেট ইমেল উইথ লিঙ্ক সুন, আপডেট পেজ কাপল অফ সেকেন্ড টু এক্সপোর্ট রেজাল্ট। অর্থাৎ এই ডেটাটা, এই যে দেখেন এখানে এক্সপোর্ট হচ্ছে, এই যে আমাদের এখানে যে ডেটাটা ছিল এই ডেটাটা এক্সপোর্ট হচ্ছে, এবং এটা আমাকে বলছে মেইল করা হবে আমার এখানে যে ডেটাটা। তো আমাদের এর আগে যেই রেজাল্টটা আমরা রেডি করেছিলাম, সিইও এবং ফাউন্ডার যে রেজাল্ট, যেখানে 124টা ইমেল ছিল, তো সেটা যদি আমরা একটু এক্সপোর্ট দিই তাহলে আমরা দেখতে পাবো আসলে ডেটাটা তারা কিভাবে দেয়। এই যে দেখেন এখানে আমাদের এই যে রেজাল্টটা এখানে থাকছে, এই যে এক্সপোর্ট ফাইল, এটা এক্সপোর্ট হয়ে গিয়েছে। তো আমরা যদি এটা একটু দেখতে চাই যে আসলে রেজাল্টটা কেমন তারা দেয়, এই যে দেখেন এখানে যদি আমরা একটু রেজাল্টটা দেখি যে আপনি কেমন ডেটাটা আসলে পাবেন। তো এক্সেল শিটে আপনাকে ডেটা দিবে, আপনি যদি প্রয়োজন হয় সেই ডেটাটা থেকে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনি কি করতে পারবেন, ডেটাটা কালেক্ট করে নিতে পারবেন। ওকে, সমস্ত ডেটাটা কিন্তু তারা আমাদেরকে দিয়ে দিয়েছে। এখানে নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার সমস্ত কিছু কিন্তু আমাদের জন্য scrap.com কিন্তু নিয়ে এসেছে। আপনার যে যে বিষয়গুলো প্রয়োজন, আপনার যে যে পোর্শনগুলো লাগবে, অর্থাৎ ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, আপনি শুধুমাত্র সেই অপশনগুলো রেখে বাকিগুলো আপনি ডিলিট করে আপনার ক্লায়েন্টকে জমা দিয়ে দিতে পারবেন। তো এই ছিল ওভারঅল scrap.io scrap.io একটা ওভারভিউ। তো আশা করছি এটা আপনাদের ভালো লাগবে। যখন আমাদের এই দুইটা ফাইল আমরা যে ফিল্টার করছি সেই ফিল্টার অনুযায়ী এটা সুন্দরভাবে সাজানো হয়ে যাবে, তখন আমাদেরকে সে বলবে এক্সপোর্ট অনলি, এখান থেকে এক্সপোর্ট করা যাবে, এবং সে আমাদেরকে মেইল করেও জানিয়ে দেবে যে আপনার ফাইলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এক্সপোর্ট করার জন্য বা আপনার দেখার জন্য। তো
তো এই ছিল scrap.com এই ওয়েবসাইটের একটা ওভারঅল রিভিউ, এবং এটা হচ্ছে লিঙ্কডইনের সেলস নেভিগেটর স্ক্র্যাপার। অর্থাৎ আপনার লিঙ্কডইনের সেলস নেভিগেটর থাকলেই আপনি শুধুমাত্র এই টুলসটা ব্যবহার করতে পারবেন। আমার কাছে ওভারঅল ভালো লেগেছে, এবং এর ক্রেডিট সিস্টেমটা খুবই, এনরিচমেন্ট সিস্টেমটা খুবই জোস লেগেছে আমার কাছে, এবং তারা খুব 100% ভেরিফাই এবং অ্যাকুরেট ইমেলটাই আপনাকে দিবে। আনভেরিফাইড কোনো ইমেল, যেগুলো দেখা গেছে অনেক সময় অনেক ইমেল অ্যাড্রেস তারা বেশি পায়, কিন্তু এনরিচমেন্ট দেওয়ার পরে দেখা যায় ইমেল কমে যায়। কারণ হচ্ছে কি, অনেক ইমেল আছে ইমেলের ডেলিভারিটি নাই, বা অনেক ইমেল আছে ইমেল রিসিভ করছে না। তো সেই ধরনের ইমেলগুলো ওরা এখানে রাখবে না, আপনার পুরো টোটাল ডেটাটা ক্লিন করে রাইট একটা ফর্মেটে আপনাকে ডেটাটা দেওয়ার চেষ্টা করবে। তো ধন্যবাদ scrap.com-কে আমাদেরকে এত চমৎকার একটা টুল রিভিউ করতে সুযোগ দেওয়ার জন্য। এবং আপনাদের যদি ভালো লাগে, ওদের 1000 মান্থলি ক্রেডিট ফ্রি, আপনারা ফ্রিতে এটা ব্যবহার করতে পারবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই আপনারা ফ্রিতে ট্রাই করে নেবেন। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এবং আপনার মূল্যবান মতামত জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।